আসসালামু আলাইকুম। নাইম টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমি এখানে নতুন একটা কন্টেন্ট হাজির হয়েছি। কন্টেন্টের বিষয়বস্তু বা থাম্বনেইল দেখে যারা দেখার জন্য প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একসময় আপনি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, এটাই প্রত্যাশা করি। আজ আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইউটিউবের জন্য সবচেয়ে প্যারাদায়ক দেয়। অনেক কষ্ট করে আমরা কন্টেন্ট তৈরি করি, সেই কন্টেন্ট আপলোড করার সময় আমরা যে বিষয়গুলো আমরা ফলো করি না বা অনুসরণ করি না, বা সেই বিষয়গুলো আমাদের করতে একটু কষ্ট লাগে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে আমরা ডিসক্রিপশন লিখতে আমরা ভুলে যাই। 2 হচ্ছে আমরা যে বিষয়গুলো কন্টেন্ট তৈরি করেছি সেইগুলো সিপিসি কিওয়ার্ডগুলো কতটুকু দামি, সেই সিপিসি কিওয়ার্ড কীভাবে বের করতে হবে সেগুলো, বা ভাইরাল ট্যাগ সেগুলো। অর্থাৎ আমি আজকে 3টা সিপিসি কিওয়ার্ড, 2 নম্বর হচ্ছে আপনার ডিসক্রিপশন, 3 নম্বর হচ্ছে ভাইরাল ট্যাগগুলো কীভাবে আমরা বের করবো সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা যাই হচ্ছে সিপিসি কিওয়ার্ড সম্পর্কে জানাই। হ্যাঁ, আমি ভিডিও শেষে 3টা অ্যাপসের কথা বলে দেবো, অবশ্যই সেটা দেখবেন, দেখে আপনার এই কাজটা করতে হবে। প্রথমে সিপিসি কিওয়ার্ড নির্ণয় করার জন্য আমরা একটা অ্যাপস ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখব যে আমরা যে রিলেটেড ভিডিও ইউজ করতেছি বা যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওগুলো সিপিসি কিওয়ার্ড কতটুকু দামি। আমি মনে করলাম কিওয়ার্ড রিসার্চে গেলাম। কিওয়ার্ড রিসার্চে যে আমি মনে করলাম যে এখানে আজকে আমি যে ভিডিও তৈরি করবো সেটার নাম হচ্ছে ইন্স্যুরেন্স যাওয়ার পরে এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার সিপিসি কিওয়ার্ড কিন্তু দেখানো শুরু করছে। প্রথমে ইন্স্যুরেন্স হচ্ছে $63.60, তারপরে মার্কেট প্রাইস ইন্স্যুরেন্স কারেন্সি 138, কার ইন্স্যুরেন্স 138, কারেন্সি 138। অর্থাৎ দেখেন এই সিপিসি ওয়ার্ডগুলো অনেকগুলো দামি, অর্থাৎ এইগুলো। এবং সার্চ ভলিউমে কত আসছে, সার্চ ভলিউমে অনেক বার এসেছে। এইগুলো হচ্ছে কিওয়ার্ডগুলো সবচেয়ে দামি। এখান থেকে যে দামি কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ড নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করবেন এবং সেই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল এগুলো ইউজ করবেন। ইউজ করলে পরে আপনার অবশ্যই এগুলো থেকে আপনি ভালো রেভিনিউ জেনারেট হতে পারে এবং এখান থেকে আপনি ভালো ভিউজ পেতে পারেন, এটা আমি প্রত্যাশা করি। এখন তাহলে সিপিসি কিওয়ার্ড কীভাবে নির্ণয় করবেন। এখান থেকে যদি মনে করেন যে আপনি তো অনলাইন ইন্স্যুরেন্স, আমি অন্য কিছু দিই, দেখি এখানে ভিপিএন দিলাম, ভিপিএন দিয়ে সার্চ দিলাম। ভিপিএন সম্পর্কে দেখেন, ভিপিএন সম্পর্কে অনেক একটা সিপিসি কিওয়ার্ড চলে আসছে। এখান থেকে আপনার পছন্দের দামি কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন, যা আপনার ভিডিওকে র্যাঙ্ক করাবে এবং ভিডিও থেকে প্রচুর পরিমাণ রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি দেখাবো কিভাবে আপনার এই ভিডিওকে সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন। হ্যাঁ, ডেসক্রিপশন লিখতে আমরা অনেকে ভুলে যাই। ডেসক্রিপশন লেখার জন্য আমাদের সময় থাকে না। তো ডেসক্রিপশন লিখতে হবে না, আমি একটা অ্যাপসের সাথে পরিচয় দেবো, যে অ্যাপস থেকে আপনি সহজে ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন। প্রথমে আমি যে অ্যাপসটি গেছিলাম সেই অ্যাপসটিতে আসলাম। আছে এখান থেকে 3টে অপশন আছে। সাজেস্ট টাইটেল আছে, সাজেস্ট ডেসক্রিপশন আছে, সাজেস্ট ট্যাগ আছে। অর্থাৎ একসাথে আপনি 3টে পেয়ে যান। আমি এখান থেকে শুধুমাত্র ডেসক্রিপশনটা লিখব। এখন আমি যে বিষয়টা এখানে ভিপিএন সম্পর্কে আমি বললাম যে ভিপিএন সম্পর্কে আমার একটা ডেসক্রিপশন দরকার। তাহলে কী করবেন, এখানে ভিপিএন লেখার পর এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখবেন যে হয়তো কিছুক্ষণ সময় নেবে। কিছু সময় নেওয়ার পরে আপনার ভিপিএন রিলেটেড ডেসক্রিপশনে হাজির হয়ে গেছে। দেখেন আপনার এই যে ডেসক্রিপশন, ভিপিএন রিলেটেড অনেক ডেসক্রিপশন, এখান থেকে আপনি কপি করে আপনার যে অংশটুকু রাখার দরকার সেই অংশটুকু রাখবেন। আর কপি করার অপশনটা অবশ্যই জানেন। এখান থেকে আপনি জাস্ট এখানে কপি করলে এই যে কপি হয়ে গেল। আপনি এখান থেকে কপি করে আপনার ভিডিওতে বসিয়ে দেবেন। তাহলে আপনাকে অবশ্যই ডেসক্রিপশন লিখতে কখনো আমার সমস্যা হবে না।
হ্যাঁ, এটা গেলো আপনাকে। এরপরে এখান থেকে এখানে সার্চ টাইটেল, এখান থেকে আপনার ভিডিওটি কী কী ধরনের টাইটেল হতে পারে, অনেকগুলো টাইটেল আপনি শো করছে। এখান থেকে যে টাইটেলটা আপনার পছন্দীয় বা যে টাইটেলটা আমার দরকার সেই টাইটেলটা আপনারা লিখতে পারেন। অথবা এখান থেকে ট্যাগও আপনি ইউজ করতে পারেন। এখানে অনেক ট্যাগ ইউজ করছে, সেই ট্যাগগুলো আপনি এখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারেন। এটা একটা বিষয় গেলো। আচ্ছা, আমি দেখবো যে আসলে আমি এখান থেকে ট্যাগ নেব না, আমি এখান থেকে শুধুমাত্র ডিসক্রিপশন নেব। ট্যাগের জন্য আমি আর একটা জিনিস নেব, সেখান থেকে আপনাকে দেখাই। ট্যাগের জন্য আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে আরেকটা অ্যাপসে। সেই অ্যাপসে আসার পরে আপনি এখান থেকে লিখবেন হচ্ছে আপনি মানে ভিপিএন। এখন আপনি ভিপিএন লেখার পরে আপনি এখান থেকে ট্যাগ জেনারেট দিলাম। ট্যাগ জেনারেট দেওয়ার পরে এখান থেকে অটোমেটিকভাবে সেই ট্যাগগুলো জেনারেট হবে। এই ট্যাগগুলো অত্যন্ত দামি ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগ চলে আসছে, অনেক রিলেটেড ট্র্যাক চলে আসছে, দেশি বিদেশি বিভিন্ন দেশের ট্র্যাক চলে আসছে। আপনি এখান থেকে যেহেতু ট্যাগ রিলেটেড ভিডিও হলে আপনি এখান থেকে বিদেশি ট্যাগ ইউজ করবেন। চাইনিজ আছে, তারপর হচ্ছে আরবি আছে, ইংলিশ আছে, বাংলা আছে, এগুলো ট্যাগগুলো আপনি প্রমাণিত। চাইনিজ ট্যাগগুলো ইউজ করলে আপনার চায়নাতে ভিডিও দেওয়ার সম্ভাবনা থাকে, আরবির ট্যাগগুলো ইউজ করলে আরব দেশে ভিডিও দেওয়ার সম্ভাবনা আছে। এখন দেখতেছি এই ট্যাগগুলো কতগুলো দামি বা কতগুলো আপনি আসলে এই ট্যাগগুলো আমি ইউজ করতেছি সেটা আসলেই কতটুকু মানে এসইওর মধ্যে কতটুকু র্যাঙ্ক করবে। আপনি এখান থেকে যে কোনো একটা ট্যাগকে কপি করলেন, বাস এখানে একটা ট্যাগকে কপি করার পরে আপনি এটাকে পরীক্ষা করার জন্য যে আসলে স্যার যে ট্যাগগুলো দেখাবে সেই ট্যাগগুলো আসলে দামি কিনা আপনি টিউব বোর্ডে এক্সটেনশনে চলে যাবেন। টিউব বোর্ডে এক্সটেনশন যারা ব্যবহার করেন তারা অবশ্যই যারা না করেন তাহলে আপনি এভাবে ডাউনলোড দিয়ে আপনি একটা যারা লগ ইন দিয়ে আমার টিউব বোর্ড এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এখন এখান থেকে চলে আসেন, আসার পর এখান থেকে আপনি আস্তে স্ক্রলিং করে ট্যাগ এক্সপ্লোরার চলে আসেন। ট্যাগ এক্সপ্লোরার আসার পরে আপনাকে এখানে আপনি ট্যাগ সাবমিট করেন, যে ট্যাগটা আমি কপি করে নিয়ে আসছি। কপি করানোর পরে এখান থেকে ক্লিক করেন। ক্লিক করলে এখানে সে দেখাবে যে হ্যাঁ, দেখেন তো এখানে অবশ্যই র্যাঙ্ক চলে আসছে। অ্যাভারেজ সার্চ ভলিউম হচ্ছিল 59, অ্যাভারেজ 65 ফেয়ার, অর্থাৎ এই ট্যাগগুলো কিন্তু অবশ্যই ইউজ করার মতো, সুন্দর ইউজ করেন। এখান থেকে আপনি আরও ট্যাগ সে সাজেস্ট করছে, ফ্রি ফায়ার, হাউ টু সলভ হাই বিগ প্রবলেম, হাই পিন বিগ, এখানে একটা করে কপি করে নিয়ে যা আপনি আপনার ইউটিউবে বসিয়ে দিতে পারবেন। এখন আমি আরও যদি একটা ট্যাগ আমি দেখাই, যদি এখান থেকে আমি আরও দু একটা ট্যাগ দেখাই, যে গুগল ফর ভিপিএন আপনি ভিপিএন দেখেন, এটা যেহেতু আমি নিজে লিখেছি, তারপর দেখেন যে এটা আপনার অবশ্যই শো করছে, যেহেতু আমার একটা এখানে লো আছে, কম্পিটিশন লো, ওভারঅল কোড। আপনি এভাবে আপনার ট্যাগগুলো সংগ্রহ করবেন। দেখি এরা যে ট্যাগ সাজেস্ট করছে সেই ট্যাগটা কেমন। এখান থেকে আপনি কপি করে দেন, দেখি অ্যাভারেজ ট্যাগ সাজেস্ট করছেন। দেখেন এখানে অ্যাভারেজ কত, 59, কম্পিটিশন 67, ফেয়ার 45। এভাবে আপনি ট্যাগগুলো আপনি অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো কীভাবে এই আপনার অ্যাপসগুলো পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো, আমরা সিপিসি কিওয়ার্ডের জন্য আমরা যে অ্যাপসটি ইউজ করবো সেই অ্যাপসটি হচ্ছে আমি আপনার দেখাতে চেষ্টা করছি। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা অ্যাপসটির নাম হচ্ছিল কিওয়ার্ড রিসার্চ। এখানে লিখবেন হচ্ছে প্লে স্টোরে লিখবেন কিওয়ার্ড রিসার্চ, তাহলে আপনি এখানে অ্যাপসটা পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে আপনি যে ভিডিও এসইও, অর্থাৎ ভিডিও এসইও ব্লাস্টার, মানে এই আইকনটা আপনি যা ক্লিক করলে বা এই আইকনটা সার্চ অ্যাপ থেকে আপনি প্লে স্টোরতে ভিডিও এসইও ব্লাস্টার ডাউনলোড দেবেন, সেখান থেকে আপনি ডেসক্রিপশন পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে এই টিউব ট্যাগস, এখান থেকে আপনি টিউব ট্যাগসটা ডাউনলোড করেন, অর্থাৎ কি আপনি কিওয়ার্ড রিসার্চ, ভিডিও এসইও ব্লাস্টার আর টিউব ট্যাগস, এটা ডাউনলোড দিয়ে আপনি এখান থেকে আপনার ফোনের মধ্যে ট্যাগ, আপনার কিওয়ার্ড, আপনার হচ্ছে ডেসক্রিপশন লিখতে পারবেন।
আর হচ্ছে এগুলো যাচাই বাছাই করার জন্য আপনার টিপবোর্ডে এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বিষয়টি যদি ভালো করে বুঝতে পারেন অবশ্যই আমার পরিশ্রম সার্থক। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।